সিনিয়র এক চিকিৎসকের প্রেমে পড়ে নিজের নতুন বিবাহিত স্বামীকে তালাক দেন স্বপ্না আক্তার নামের এক নারী চিকিৎসক। মাত্র 2 মাসের সংসার ভেঙে স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিক ডাক্তারের সাথে স্বামী স্ত্রী পরিচয়ে একত্রে থাকতে শুরু করেন বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দর এলাকায়। কিন্তু ভাগ্যবান, যার প্রেমে পড়ে নিজ স্বামীকে তালাক দিয়েছিলেন ওই নারী চিকিৎসক, সম্প্রতি জানতে পারেন সেই সিনিয়র ডাক্তার জাকির হোসেন একজন ভুয়া ডাক্তার। উনি বিভিন্ন খাবার দাবার পাঠাতো আমার জন্য, উনি আমাকে বারবার ফোন করতো। আস্তে আস্তে তখন ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং উনি আমাকে তখন মানে আস্তে আস্তে একটা গভীর একটা সম্পর্ক হয় ওনার সাথে। পরে উনি আমাকে পরবর্তীতে উনি বিয়ের প্রস্তাব দেয় এবং উনি আমাকে প্রেমের প্রস্তাব সহ বিয়ের প্রস্তাব উনি আমাকে দিয়েছিল। অন্য ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে জাকির হোসেন পরিচয়ে দীর্ঘ 3 বছর যাবৎ বরিশালের গৌরনদী এলাকায় সুইস হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সেবা দিয়ে আসছিলেন আরিফুল ইসলাম আরিফ নামের এক প্রতারক। ও যেহেতু আমাকে ওই যে বিয়ে করবে বলে আশ্বাস দিল, তারপরে এইভাবেই আমাদের, আর আমি তো তাকে মন থেকে ভালোবেসে ফেলছি। আমি তো, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। আমি এই জন্য, আর ও তো আমাকে প্রায়োরিটি দিতেছিল, আমাকে নিয়ে এই সব কিছু, এবং আমাকে কানাডা গিয়ে বিয়ে করবে বলে আমাকে আশ্বাস দিছিল। এই জন্য আমি আর মানে ভাবলাম যে মানে ওইভাবেই তখন মানে চলতেছিল। সম্প্রতি এক নারী কম্পাউন্ডারের সাথে আপত্তিকর অবস্থায় ধরা খাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভুক্তভোগী স্বপ্না আক্তার তার প্রেমিক জাকির ওরফে আরিফের বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি কোনো ডাক্তার নন। অন্য চিকিৎসকের পরিচয় দিয়ে তার সাথেও করেছেন প্রতারণা। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। শুনি অন্য ঘটনা, সবাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাসাইলে ও যে জায়গায় আলম ডায়াগনস্টিকের চেম্বার করতো, ওইখানে একটা যে মানে যারা যে ডাক্তারদেরকে যে চা নাস্তা দেয়, এটা ওরকম একটা মেয়ে ছিল। ও হচ্ছে ওই মেয়েটার বাসায় সে রাত্রেবেলা রাত 12টার সময় সে হচ্ছে গিয়ে নাকি ধরা খাইছে একটা প্রবাসীর। ও হচ্ছে ওই মেয়েটা হচ্ছে একটা, ওর হাজবেন্ড হচ্ছে বিদেশ থাকে। ওই মেয়ের বাসায় গিয়ে সে আপত্তিকর অবস্থায় ওই গ্রামের লোকজন তাকে ধরছে। ধরার পরে ওখানে তাকে আটকাইছে এবং আটকায় একটা মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ওইখান থেকে নাকি পার পেয়ে আসছে। আমি তখন তার ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে এরকম কিছু ঘটনা হয়েছে কিনা, তখনও সে আমাকে স্বীকার করে না। এই ঘটনা জানাজানি হলে কয়েকদিন আগে গৌরনদী ছেড়ে পালান জাকির হোসেন ওরফে আরিফ নামের ওই ভুয়া ডাক্তার। খোঁজ নিয়ে জানা যায় ভুয়া ডাক্তার পরিচয় দেয়া জাকির ওরফে আরিফের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সহবতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের হেডথা গ্রামে। নিজ এলাকাতেও একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল তার। সেখানেও একাধিক নারীকে একইভাবে প্রতারিত করে ঢাকায় পালিয়ে আসেন জাকির ওরফে আরিফ। প্রতারণার শিকার হওয়া ওই নারী ডাক্তারের অভিযোগ, জাকিরকে সহায়তা করতেন গৌরনদীতে বসবাস করা অপসলিন ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসার মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি। জাকিরের সকল অপকর্ম ও জাকিরকে শেল্টার দেওয়ার দায়িত্বও পালন করতেন মাহমুদ। তবে এই সকল অভিযোগই অস্বীকার করেছেন মাহমুদ। এটা সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে এবং উনি রাগান্বিত হয়ে, ঠিক আছে, ডক্টর স্বপ্না এখন আমার উপর এটা চার্জ করতেছে। কারণ আমি শুরুতে একটা কথা বলছি, ভাই আমি ওষুধ কোম্পানিতে আছি, আমার কাজই হচ্ছে ডক্টর ফ্রন্টে। এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি ভুক্তভোগী ওই নারী। অভিযোগ পেলে অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আসলে বিষয়টা আমাদের কাছে এই পর্যন্ত কেউ এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি, লোকমুখে আমি শুনতেছি। তো লোকমুখে যেহেতু শুনেছি, আমরা এই বিষয়টা নিয়ে আমরাও তদন্ত করে দেখছি, যদি লিখিত পাই আমরা এই বিষয়টা জোরালোভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ